একজন প্রবাসী কেন তাদের ভাইদেরকে ঘাত ধরে বের করে দিল, আমরা আজকে তা দেখব। চলুন দেখে আসি এর ভিতরের আসল কাহিনী কি। সবাই দেখতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কাজ থেকে বাড়িতে ফিরেই সাইফুল সেজো ভাই এবং মেজো ভাইকে তার কাছে ডাকলো। তাড়াহুড়া এবং হন্তদন্ত হয়ে মেজো ভাই এবং সেজো ভাই বড় ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বড় ভাইয়ের কাছে ছুটে চলল। কি হয়েছে মানে? আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করে বেড়াই, সারাদিন এত পরিশ্রম করি সংসারের জন্য, আর ছুটন বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠায়, এত কিছু করলো, বাড়িঘর তৈরি করলো কার জন্য? এই পরিবারের জন্য, আমাদের জন্য, তোদের জন্য। আর তোরা কি না, এই তোদের বিবেক, এই তোদের বিচার। যাক, তোদের কি বলবো আর, তোরা তো আরাম আয়েশ করে বেড়াইতেছস, তোদের মাথা তো এটা নাই। আর শুন, ছোট যে বিদেশ থেকে আসতেছে, তোরা এই কথা জানোস না? জানোস, কারণ তোদের কাছে ফোন আছে, আমার কাছে ফোন আছে। আমি কি মোবাইল ব্যবহার করি? আমি কি মোবাইল বুঝি? আমি তো গ্রামের মানুষ, এখনো গ্রামের মানুষের মতো রয়ে গেছি। তোরা কেন আমার জানাস নাই? অন্য জনের কাছে কেন আমার শুনতে হবে যে আমার ভাই এতদিন পরে বিদেশ থেকে আসতেছে? এটা খুশির খবর। আজকে তোদের কারণে আমার কষ্ট হচ্ছে। তোরা ভাই হয়ে ভাইকে মূল্যায়ন করতে জানোস না। যা, ডাক দে বৌমাকে। মারিয়া কই? বাইরে হে রিয়া তাড়াতাড়ি। বড় বাইরে হ্যাঁ, কি কোন কোন তুমি আইছো? শোনো, কিছু কথা বলি তোমাকে। সারাক্ষণ টিকটক ফিকটক করো, তাতে আমার কোনো দুঃখ নাই। অনেকবার বলছি, শোনো না। তুমিও টিকটক করো, আমার সুলু ভাইটাও টিকটক করে। তুমিও যেমন পাগলি, আমার সুলু ভাইটাও পাগলা। তো দুই পাগলা পাগলি এক জায়গায় হয়েছে। টিকটক বানাও, ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নাই। আমার খারাপ লাগে, ভালোর জন্য নিষেধ করি, তোমরা শোনো না, তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু এত বছর পরে যে আমার ছোট ভাইটা আসতেছে, যার জন্য আজকে এই বাড়ি ঘর, যার জন্য এত জায়গা জমি, যে এত পরিশ্রম করিয়া, যে এত কষ্ট করে এত কিছু করলো আমাদের জন্য, তাদের প্রতি কি তোমাদের খেয়াল আছে? তোমার তো মনে হয় কিছুই বলে নাই। আজকে আমাদের ছোট ভাইয়ের খবর জানো? তোমারে কিছু বলছে তোমার স্বামী? বলে নাই। সে আসতেছে এই কথাও জানো না। যাই হোক, রান্না বান্না শিখো। আমার ছোট ভাই এতদিন পর আসতেছে, তাকে ভালো করে রান্না করে খাওয়াইতে হইব, তারে যত্ন করতে হইব, কারণ সে তো অনেক কষ্ট করে। যখন তার যত্ন করবা, তার মনটা পুরপুর হয়ে যাবো। আর সে যদি আইসা দেখে যে আমি এত বছর পরে আসছি, কেউ আমাকে মূল্যায়ন করে না, তো অনেক কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। আর আমিও পরিশ্রম করি, আমি জানি পরিশ্রম করতে কতটা কষ্ট হয়। ঠিক আছে, যাও, আবার টিকটক করা শুরু করে দিও না। গিয়া রান্না বান্না করো, ভালো কিছু বানাও, যাও। ঠিক আছে। ঠিক আছে, আসো। আমার ভাই আইতাছে, আমার যে কি আনন্দ লাগতাছে, এতদিন পর আমার ভাই আইতাছে। তুই ভাই কইছস না যে তুই আমার বিয়ের পরে আমার যে টিকটক করে বিয়ে, আমি কেন এখন রান্না বাড়ি করবো? তোর ভাই আইতাছে, তুই রান্না বাড়ি কর। তোর ভাই আইতাছে, আমি এত প্যারা নেবো কেন? আমার টিকটক করার কথা, আমি সারাদিন টিকটকই করবো। ছোট বড় ভাইয়ের কথা ভালো লাগতাম না, বউয়ের কথা ফালান যেত না। দুটাই ঠিকঠাক লাগবো। হ্যাঁ, বিদেশ থেকে টাকা কামাই করছে দেখে আঙ্গর করে আমারই কিছু হয়ে গেছে না। ঠিক আছে, আঙ্গর টাঙ্গরই ব্যবস্থা করে লাগবো। ঠিক আছে, এক টাকা কামাইছে, আমরা টাঙ্গর বুদ্ধি হলে চলে লাগবো। ঠিক আছে, আমি যেটা করি তোমার লগে থাকবি। ঠিক আছে, ঠিক আছে ভাই। তুমি তোমার বাদ যাও, আমি ব্যবস্থা করে এই শোনো, এই কি করার করো, আমার কথা একটা, আমি রান্না করতে পারবো না। যাও। কিরে তোরা না কি ব্যবস্থা করা হয়েছিলাম, ব্যবস্থা করছস? এটা করছি ভাই। তো করলে দে জিনিসটি দে ভাই, এটা তোমার, একটা আমার। ছোট মালটা কি লিয়ে আনছি জানোস? লেগে ভাই। এই মালটা বড় ভাইয়ের মাথার ঠেকাইয়া জায়গা সম্পত্তি টাকা পয়সা সব আমরা দুই ভাইয়া ভাগ করে নিব। তাহলে তারপরে ছোট হইলে তোর কি কর লাগবে এটা বুঝছস? আরে বাইরে বলা লাগে, ছোট এলে বলবো যে বড় ভাই আমাদের কাছে জমি টমি সব বেচা টাকা নিয়ে চলে গেছে। গুড, এই শোন আমার ভাই, চল।
এদিকে বড় ভাই গরুদেরকে মাঠে ঘাস খাওয়াচ্ছিল এবং মনের আক্ষেপে বলতেছিল তার সেজো ভাই এবং মেজো ভাইয়ের থেকে নাকি গরুদেরকে খাওয়ানোই অনেক ভালো, কারণ গরুরা বড় ভাইকে দুধ দেয়। এর এইদিকে মেজো ভাই এবং সেজো ভাই মাথায় কুবুদ্ধি নিয়ে চলাফেরা করে। ঠিক এমন সময় তারা দুই ভাই বড় ভাইয়ের কাছে হাজির। কিরে বাবুল, কি ইমরান, হঠাৎ করে তোরা এই জায়গায় কিছু বলবি? দেখো ভাই, তোমার কথা আর তোমার ছোট ভাইয়ের কথা শুনতে শুনতে আর ভালো লাগতেছে না, ঠিক আছে? এই বাড়িতে আমি, মেজু আর আমার বউ থাম। তুমি এলা মানুষ বাড়তে পারো যাবে সোজা, ঠিক আছে? আর যদি বাড়ি না যাও তাহলে কিন্তু খুব ঝামেলা আছে। ভাই সোজা কথা করা যাবে না ভাই। কি কি কইলি তুই? কি কইলি তুই? ছোট দিন রাত পরিশ্রম করিয়া টাকা পাঠাইছে, আর সেই টাকা দিয়া এই বাড়ি ঘর তৈরি করছি আমি। আমার রক্ত ঘাম পরিশ্রমের টাকা ব্যয় করছি এই ঘরে। আজকে এই সংসার আমার আর ছোটর জন্য। আজকে তোরা এত রঙ্গ তামাশা কইরা বেড়াস আমার আর ছোটর জন্য। এই কথা কি ভুলে গেছিস তোরা? আর শুন, আমি আর ছোট অনেক পরিশ্রম করে এই বাড়িঘর তৈরি করছি, এই সংসারে হাল ধরছি। এই বাড়িতে থাকলে আমি আর ছোট থাকবো। হয় তোরা যাবি, না হয় থাকবি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই বাড়িতে থাকলে আমি আর ছোট থাকবো, তোদের ভালো লাগলে থাকবি। ভাই বড় বাড়ি আর বুঝানোর দরকার নাই, বুঝতেছে না গাড়ি ধইরা বাড়ি বাড়ি বাইক করে দাঁড়া, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু তোরা মনে রাখিস ছোট যখন আসবে আমি আবার ফিরে আসবো এই বাড়িতে। এই বাড়ি, এই জায়গা জমি সবকিছু আমার ছোট ভাই এবং আমার পরিশ্রমে তৈরি করা, আমার রক্তে, আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে পরিশ্রমে রক্ত ঘাম দিয়ে তৈরি করা। আমি আবার ফিরে আসবো যখন আমার ছোট ভাই আসবে সেই ছোটরে নিয়ে। আর শোন, আমি শুনেছি, অনেক মানুষের কাছে শুনেছি, ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু অর্থ সম্পদের লোভে ভাইরা যে ভাইয়ের সাথে বেইমানি করে, আজকে তোরা সেটা দেখিয়ে দিলি। আরে বেইমানের দল, তোরা মনে রাখিস আজকে সামান্য টাকা পয়সা অর্থ সম্পদের লোভে পইরা তোরা যেভাবে আজকে আমাকে বের করে দিচ্ছিস, একদিন এর শাস্তি তোদেরকে ভুগতে হবে। ডাইলেক্ট শোনার সময় না, করতে হবে, মনে রাখিস। হায়রে মানুষ, এই রক্তের বাঁধন ছিঁড়ে ফেলে এই সামান্য অর্থ সম্পদের জন্য, হায়রে বিবেক বিচার। আজ কোথায় হারিয়ে গেল মানুষের বিবেক বিচার, কোথায় হারিয়ে গেল মনুষ্যত্ব? বিদেশ গিয়ে প্রবাসীরা এত টাকা পয়সা পাঠায়, এত পরিশ্রম করে একা একা রোদে বৃষ্টিতে ভিজে, এত কঠোর পরিশ্রম করে লাখ লাখ টাকা পাঠায়। সেই টাকার কি কোনো মূল্য নেই? সেই পরিশ্রমের কি কোনো মূল্য নেই? সেই কষ্টের কি কোনো দাম নেই? আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি জানতে পেরেছি। আমি সবাইকে বলবো যারা প্রবাসী ভাই, পরিবারকে দেখতে হবে, টাকা পাঠাতে হবে, এটা আপনার উপরে হক, কিন্তু নিজের কথাও ভাববেন। কখনো কাউকে এইভাবে বিশ্বাস করবেন না। এদিকে মেজো ভাই, সেজো ভাই এবং তার বউ মহা আনন্দে আছে আজকে, কারণ তারা প্ল্যান মতো কাজ করে বড় ভাইকে বাড়ি ছাড়া করতে পেরেছে। এখন আর তাদের মাঝে কোনো বাধা রইল না, তারা এই মহা আনন্দে টিকটক করতে শুরু করলো। ভাই এই খুশিতে তাহলে আসছি তোমাদের আমি ক্যামেরাম্যান, চলো তোমার সব ভিডিও আমি করে দেবো। হ্যালো ছোট্ট, এদিকে ছোট ভাই কাউকে না জানিয়ে বিদেশ থেকে চলে আসে এবং আসার পথে বড় ভাইয়ের সাথে তার দেখা হয়। বড় ভাই তাকে সব কিছু খুলে ফেললে ছোট ভাই তার বাড়িতে চলে আসে এবং এসেই দেখে তারা সবাই মিলে টিকটক করতেছে। ঠিক ছোট ভাইকে দেখে সবার যেন চোখ ছানা বড়া হয়ে গেল। অতঃপর যা হলো, তুই ছোট ভাই অবাক হয়ে বলে, ও আমি।
ছোট ভাইয়ের কাছে খুশি হয়ে তার কপিল তাকে 1 মাস আগেই ছুটি দিয়ে দেয়। ছোট ভাই মহা আনন্দে বাড়িতে চলে আসে, নিজের দেশে চলে আসে তার প্রিয়জনদের সাথে একটু আনন্দে সময় কাটানোর জন্য। কিন্তু এসে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বড় ভাইয়ের কথা জিজ্ঞাসা করলেই তারা সবাই বলে বড় ভাই নাকি তাদেরকে সবকিছু লিখে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। ছোট ভাই তা বিশ্বাস করলো না, বললো বড় ভাই তো এমন করার লোক না। কিন্তু তা শুনে তার ভাবি রেগে গিয়ে বললো, এই তুমি এত কথা বলো কেন, বের হও আমাদের বাড়ি থেকে। কিন্তু ছোট ভাই তো সবই জানে, এখন খেলা দেখানোর বাকি। এদিকে বড় ভাইকে দেখে সবাই ভয়ে আতঙ্কে ছটফট করতে লাগলো। আমার বড় ভাই। ছোট ভাই বলে, তোরা আমার ভাইয়ের সাথে যা করছস, বড় ভাই আমার সব কিছুই বলেছে। তা শুনে আমি খুবই লজ্জিত এবং কি আর বলবো, বলার ভাষা নেই। কারণ যে মানুষটা আমাদের সুখের জন্য সব কিছুই করলো, নিজের জীবনটাকে শেষ করলো, যে বড় ভাই বিয়ে পর্যন্তই করলো না আমাদের জন্য, সেই বড় ভাইয়ের মাথায় তোরা পিস্তল ঠেকিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলি। আসলে বড় ভাই যা আত্মত্যাগ করেছে তাদের জন্য, তা ভোলার মতো না। আরে ওদের টাকা লাগলে আমাকে বলতি, আমি দিয়ে দিতাম, কিন্তু বড় ভাইয়ের সাথে এরকম করলি কেন, এটাই বলতেছে ছোট ভাই তাদেরকে। সেটাও বলতেছে এখন এই বাড়িতে শুধু আমার বড় ভাই আর আমি থাকবো, তোরা সবাই বাড়ি থেকে বের হবি। এই বলে সবাইকে ঘাট ধরে ছোট ভাই আস্তে আস্তে বের করে দেয় এবং মনের দুঃখে তাদের বড় ভাবি কান্নাকাটি করতেছে। অতঃপর সবাইকে বের করে দেয় বাড়ি থেকে ঘাট ধরে এবং গেটের দরজা লাগিয়ে দেয়। সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি যদি বাইরে উস্কে না দিতেন, আপনি যেরকম মনে করতেন, তাহলে আজ আমাদের এই পথে আসা লাগে না। আর শুধু আপনার জন্য এরকম হয়েছে, আজকে আমাদের পথে আসা লাগছে। কাজটা কি ঠিক করলি? কোন কাজ? ওরা তো আমাদেরই ভাই না, একটা ভুল করছে, সংশোধন করার সুযোগ দিতে ওদেরকে বের করে দিলে এইভাবে? বেঈমান আর স্বার্থপররা কখনো ভাই হতে পারে না। ওদেরকে আমি বাইর করে দিছি না, দুদিন ঘুরবো পথে পথে, যখন ওদের ভুলটা শুধাইতে পারবো না তখন আমি নিজেই ওদের নিয়ে আনবো। যাই হোক, তারপরেও বোঝার দরকার, সবাই যদি ভুল করে তাহলে সংশোধন হবে কিভাবে? ওরা ভুল করছে, আমরা তো আর ভুল করতে পারি না, ওদেরকে বোঝানো উচিত ছিল। তুমি কি চাও ওরা এখন আমাদের সাথে থাকবো? কারণ বিবেক দিয়ে চিন্তা করলে ভাইকে তো আর ফেলে দিতে পারি না। তুই যেমন আমার ছোট ভাই, ওরা আমার ছোট ভাই। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি তোদের জন্য, তোর জন্য যেমন আমার টান আছে, মায়া আছে, ওদের জন্য আমার টান আছে, মায়া আছে। হ্যাঁ, ওরা আমার সাথে ভুল করছে, অন্যায় করছে, কিন্তু তাই বলে এইভাবে তো ওদেরকে বের করতে পারি না। ওই দাঁড়া, এদিকে আয়। দেখ, তোরা টাকার অর্থ লোভে যে ভাইরে ফালাই দিছিলি না, সেই ভাই চায় না তোরা তার থেকে দূরে সরে যা। এখন তোরা বস, তোরা কি করবি? অবশেষে তারা তাদের ভুলটি বুঝতে পারে এবং বড় ভাই পা ধরে কান্নাকাটি করে। বড় ভাই তাদেরকে তুলে নেয় এবং সবাইকে বোঝায়, আসলে আমরা সবাই ভাই, ভাই কখনো পর হতে পারে না, আমরা একই রক্তের মানুষ, সবাই মিলেমিশে থাকলে সব কিছুই সম্ভব। এই বলে সবাইকে বুকে জড়িয়ে নেয় এবং বলে, তোদের স্থান পায় না, তোদের স্থান আমার বুকে। এবং এও বলে, বউদের কাজ সবসময় বাড়ির লোকজনকে আগলিয়ে রাখা, শুধু টিকটক করে থাকলেই হবে না। বন্ধুরা, অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করে বাসায় টাকা পাঠায়, কিন্তু এদিকে সেই কষ্টের টাকাগুলো দিয়ে বউয়েরা এবং কিছু কিছু ভাইয়েরা ফুর্তি করে বেড়ায়। আসুন আমরা সেগুলো থেকে বিরত থাকি এবং প্রবাসী ভাইদেরকে সম্মান করি।